नमस्कार बंधुरा स्वागत जानाई ट्रैवल उइथ नीलांजने। स्वागत जानाई बांगलार एक प्राचीन ऐतिह्यपूर्ण अनुष्ठाने चड़क पूजा। चड़क पूजा पश्चिमबंग त्रिपुरा और बांग्लादेशेर हिंदू धर्मावलम्बीदेर अन्यतम गुरुत्वपूर्ण एक लोकोत्सव। बांगला पंजिका अनुयायी प्रति बछर चैत्र संक्रांतिते बा चैत्र मासेर शेष दिने ए पूजा अनुष्ठित हय एबं बैशाखेर प्रथम 2-3 दिन चड़क पूजार उत्सव चले। एटी चैत्र मासे पालित हिंदू देवता शिवेर गाजन उत्सवेर एकटी अंग। এই उत्सवके केंद्र करे विभिन्न स्थाने मेला बसे जा चड़क संक्रांतिर मेला नामे अभिहित। आपनारा एखन जे मेलाटी देखते पाच्छेन सेटी आइहो ग्रामेर लक्ष्मीपुरेर चड़क मेला। लिंग पुराण ब्रह्मवैवर्त पुराणे चैत्र मासे शिवाराधना प्रसंगे नाच गानेर उल्लेख थाकलेও चड़क पूजार किन्तु कोनो उल्लेख छिलो ना। तबे पाशुपत सम्प्रदायेर मध्ये प्राचीनकाले এই उत्सव प्रचलित छिलो। उच्च स्तरेर लोकदेर मध्ये এই অনুষ্ঠানের প্রচলন কিন্তু খুব একটা প্রাচীন নয়। জনশ্রুতি রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেন। কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের করুণা পাওয়ার আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নাচগান ও নিজের রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য এই উৎসব করে থাকেন। মালদার বিখ্যাত গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই রকম ফের। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। আপনারা স্ক্রিনে যে কালো গাছটি দেখছেন সেটিই হচ্ছে সেই চড়ক গাছ। পুজোর আগের একটা বছর এটা কোনো না কোনো পুকুরে জলের তলায় ডোবানো থাকে। চড়ক পূজার বিশেষ বিশেষ অঙ্গ হলো কুমিরের পূজা, জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা, কাঁটা ও ছুরির উপরে লাফানো, বান ফোড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছে দোলা আর হাজরা পূজা করা। বহু প্রাচীনকালের এই পূজার মূলে রয়েছে ভূতপ্রেত ও পুনর্জন্মবাদের উপর বিশ্বাস। পূজার উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা এই ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়। এখন আপনারা দেখছেন চড়ক গাছের ডগায় পাকা কলা লাগিয়ে জায়গাটিকে পিচ্ছিল করা হচ্ছে যাতে উপরের ঘুরন্ত অংশটি এখানে মসৃণভাবে ঘুরতে পারে। চড়ক গাছে ভক্ত সন্ন্যাসীকে লোহার হুক দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে হাতে নানান জায়গায় এই হুক বা শলাকা বিদ্ধ করা হয়। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও এখনও গ্রামের সাধারণ লোকের মধ্যে এই পূজা এই উৎসব প্রচলিত রয়েছে। প্রায় এক মানুষ সমান গর্ত খুঁড়ে তারপর চড়ক গাছটিকে সেখানে পুঁতে দেওয়া হচ্ছে। উপরের অংশে সেট করা হচ্ছে দুটি বাঁশ যেটি বাতাসে পাখার ব্লেডের মতন ঘুরবে। শত শত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে পুরো দৃশ্যটি উপভোগ করে। মালদার আইহো লক্ষ্মীপুর গ্রামে কালী মন্দিরের সামনে এই চড়ক পূজা দীর্ঘদিন থেকেই হয়ে আসছে। মাঝে কয়েক বছর বাদ পড়লেও বিগত কয়েক বছর ধরে ধুমধাম করে পালিত হয় বাংলার এই লুপ্তপ্রায় প্রাচীন উৎসব। পাশে ছোট মেলা বসে, শতাধিক জনসমাগম হয় এখানে। পূজার উদ্যোক্তা বা সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগে থেকেই কঠোর ব্রত ও সংযম পালন করেন। চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফুল ফল নিয়ে বাদ্য বাজনা সহকারে নানান ভঙ্গিমায় শিব প্রণাম করেন। এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বঁটি, গাছের কাঁটার উপর ঝাঁপ দেন কিংবা পা দুটি উপরে আর মাথা নিচের দিকে রেখে ঝুলে থাকেন। এগুলি যথাক্রমে বটি ঝাঁপ, কাঁটা ঝাঁপ ও ঝুল ঝাঁপ নামেও পরিচিত। আরও আত্মনির্যাতনের জন্য 2.5 থেকে 4-5 ইঞ্চি লম্বা একটি লৌহ শলাকা সারা দিন জিভে বিদ্ধ রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয়। এর নাম আবার বান সন্ন্যাস। চড়ক গাছটি চড়কতলায় প্রথিত করে তার মাথায় আরেকটি কাষ্ঠখণ্ড মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয় যাতে চড়ক গাছটিকে কেন্দ্র করে পুরো কাষ্ঠখণ্ডটি শূন্যে ফ্যানের মতন বৃত্তাকারে ঘুরতে পারে। এর এক প্রান্তের ঝোলানো দড়িতে একজন সন্ন্যাসী তার পিঠের চামড়া ভেদ করে বড়শির মতন বাঁকানো একটি লোহার কাঁটা গেঁথে ঝুলে থাকেন। অপর প্রান্তে কাষ্ঠখণ্ডটিকে চক্রাকারে চরকির মতন ঘোরানো হয়। এই পুরো প্রক্রিয়াটির নাম বড়শি সন্ন্যাস, আর এটাই আসলে মূল চড়ক ঘোরানোর উৎসব। এখন নিচে যে ক্ষীণকায় মানুষটি শুয়ে আছেন তিনি এই বড়শি সন্ন্যাস নেবেন। মাটিতে উপুড় হয়ে শুয়ে তার পিঠে এখন বড়শি বেঁধানো হবে।
দৃশ্যটি খুব একটা সুখকর নয়, তাই ডিটেলসে দেখালাম না। প্রবল ঢাকের শব্দ আর মহিলাদের উলুধ্বনির মধ্যে দিয়ে এই বর্ষি বেঁধানো পর্ব সমাধা হয়। অদ্ভুত ব্যাপার, এই সন্ন্যাসী যার পিঠে বর্ষি বেঁধানো হলো তার মুখে সদা একটি হাসি লেগেছিল। দৈবিক মহিমা বোধহয় একেই বলে। এবার পালা চড়ক গাছের সাথে সেই বর্ষিটিকে সেট করা। দেখুন সেই দৃশ্য। চড়ক পূজার সেই বিশেষ বর্ষি সন্ন্যাসীকে পিঠে লোহার হুক লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। হুক লাগানো অবস্থায় ঘুরতে থাকে ভক্ত। সন্ন্যাসীর হাতে থাকে বাতাসার থলি। শূন্যে ঘুরন্ত অবস্থাতেই তিনি দর্শক তথা ভক্তদের দিকে ছড়িয়ে দেন সেই বাতাসা। বিবেচিত হয় প্রসাদ হিসেবে। অনেকে আবার সদ্যজাত শিশুদেরও এই ঘূর্ণায়মান সন্ন্যাসীর হাতে তুলে দেন আশীর্বাদ পাওয়ার আশায়। জানি বিপজ্জনক, তবে ওই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ঘোরা শেষ হলে রক্ত কিংবা কাঁটা চিহ্ন ধীরে ধীরে মিলিয়ে যায়। অন্তজ সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে একটি বড় ধর্মীয় উৎসব হিসেবে এই চড়ক পূজা ও মেলা বিবেচিত হয়ে আসছে। এই বিশেষ দিনে চড়ক পূজা অনুষ্ঠিত হলেও এর প্রস্তুতি চলে টানা 15 দিন ধরে। শিব পার্বতীর পালা গেয়ে আয়োজকরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। চাল ডাল টাকা পয়সা তুলে পূজার খরচ জোগাড় করে। চড়ক পূজাকে ঘিরে এই উৎসব উপভোগে ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত শিশু ও নারী পুরুষের সমাগম ঘটে। শিব পার্বতীর এই পালা অন্তজ শ্রেণীর মধ্যে দেখা গেলেও এটি বর্তমানে আবহমান বাংলার একটি অতি পরিচিত উৎসব। ট্রাভেল উইথ নীলাঞ্জন শুধুমাত্র দূর দূরান্তের ভ্রমণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরে না, তুলে ধরে ঘরের পাশের মাটির গন্ধ মাখা ঐতিহ্যপূর্ণ নানান উৎসবের গল্প, যা ধীরে ধীরে অবলুপ্ত হতে বসেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে যাতে একটা ভিডিও আর্কাইভ করে রাখা যায়, মূলত সেই জন্যই আজকের এই পর্ব। সাবস্ক্রাইব করে রাখুন ট্রাভেল উইথ নীলাঞ্জনকে, সেই সাথে বেল বোতামটা চেপে রাখতে ভুলবেন না। আজকের পর্ব চড়ক মেলা খানিক বিতর্কের অবকাশ রাখে। এ মেলার কিছু অংশ সত্যি কষ্টকর, অমানবিক মনে হয়, তবুও আধ্যাত্মিকতার সাথে মিলেমিশে একে এক মিলন মেলা হিসেবেই দেখা ভালো। বাংলার এই সুপ্রাচীন মেলা আপনার কেমন লাগলো জানান কমেন্ট বক্সে। খুব তাড়াতাড়ি ফিরছি অফবিট পাহাড় নিয়ে। জানি এই গরমে বরফ মেশানো ঘোলের শরবত আর ট্রাভেল উইথ নীলাঞ্জনে অফবিট পাহাড় দুটোই সেম লেভেলের আরাম দেবে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।